বন্ধুরা, আমি ঝুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আজকে এঁচোড় চিংড়ি করে দেখাবো। এই এঁচোড় চিংড়ি কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হতে চলেছে। তাহলে আসুন বন্ধুরা, আমরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা এঁচোড়টা কেটে নেব। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা টিপস দেব যাতে আপনার হাতেও আটা লাগবে না, বটিতেও আটা লাগবে না এঁচোড় কাটার সময়। অনেকে এঁচোড় কাটতে ভীষণ ভয় পায়, হাতে লেগে যাবে, বটিতে লেগে যাবে। তো প্রথমে আমি একটু সর্ষের তেল বটিতে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা এই এঁচোড়টা কেটে যে জলের মধ্যে রাখবো, সেই জলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এতে আমাদের না হাতে আর তেল লাগাতে হবে, না বটিতে তেল লাগাতে হবে। এবার আমি এঁচোড়টা টুকরো করব। এরকম টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দেব। এঁচোড় কেনার সময় সব সময় একটু কচি এঁচোড় দেখে কিনলে ভালো হয়, তবে বেশি যদি কচি হয়ে যায় সেগুলো কিন্তু আবার গলতে চায় না। খুব বেশিও কচি হবে না, আবার খুব বটিও হবে না, সেরকম দেখে আমাদের এঁচোড়টা কিনতে হবে। এই যে সমস্ত এঁচোড়ের টুকরোগুলো আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে এই এঁচোড়টা কাটতে গিয়ে আপনার কিন্তু হাতে একটু আঠা লাগবে না, আর বটিতেও আঠা লাগবে না। এরপরে আপনারা একদম খুশি মনে এঁচোড় কাটতে পারেন। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এবার আমরা এঁচোড়টাকে ছুলে নেব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নেবেন এঁচোড়টা। আর আপনারা যে জলের মধ্যে এঁচোড়টা ডুবিয়ে রাখবেন, সেই জলটা যদি পুকুরের হয় তাহলে কিন্তু একটুও কালো হবে না এঁচোড়গুলো। আর যদি কাছে পুকুর না থাকে তাহলে আপনি যে জলটা খান, বিসলারি যে জলটা কিনতে পাওয়া যায়, ওই জলটার মধ্যেও চুবিয়ে রাখলে কিন্তু এঁচোড় কখনো কালো হবে না। বন্ধুরা, এই এঁচোড়ের ভিডিওটার পরে আমার একটা ভিডিও আসবে, এখনও যাইনি, তবে কালকে আমি যাব অশ্বিনীর মেলায়। তো অশ্বিনীর মেলার ভিডিওটা আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, মেলাটা একবার দেখবেন। আগেও আমি ঠাকুরনগর মেলাটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমি অশ্বিনীর মেলাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, না বটিতে কোথাও আঠা লেগেছে, না আমার হাতে কোথাও আঠা লেগেছে। ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন হাতে কোথাও আঠা ভরবে না। সবার প্রথমে আমুল দুধ নিয়েছি। এই আমুল দুধ আমি 2 চামচ মতো আমুল দুধ নিয়ে নিলাম আন্দাজ করে। এবার মাখিয়ে নিচ্ছি। এবার 1 টুকরো পাতিলেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ। এবার ভালো করে আমরা এঁচোড়ে মাখিয়ে নেব। এঁচোড়টা মাখানো হয়ে গেছে। এখন দেখুন, এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর আদা কুচি, এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে, আর নিয়েছি টমেটো কুচি। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো সাদা জিরে।
এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, যতক্ষণ লবণ হলুদটা না দেওয়া হয় পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা যায় না। এর জন্য পেঁয়াজ ভাজার সময় লবণ আর হলুদটা দিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আদা বাটা। এখন দিয়ে দেব টমেটো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা কষে নেব। এবার দিয়ে দেবো সামান্য জল। জল দিলে মশলাটা ভালোভাবে কষা হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখন দিয়ে দেব এঁচড়গুলো। দেখুন এঁচড়গুলো কত সুন্দর রয়েছে, একটুও কিন্তু কালো হয়ে যায়নি। এখন এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড়টা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব আলু। বন্ধুরা আজ কিন্তু আমরা এঁচড় কষা করব। এঁচড়ে কোনো ঝোল রাখবো না। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে, ভাত দিয়েও আপনারা খেতে পারেন। এঁচড়টা কষা হয়ে গেলে এখন একটা গামলা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এখন ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিয়ে রান্নাটা করতে পারেন, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে। বন্ধুরা এইভাবে কম মশলা দিয়ে এঁচড়টা রান্না করে দেখবেন, ভীষণ সুস্বাদু হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার এঁচড়টা আমাদের সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এঁচড় রান্না করার সময় কিন্তু জল যা দেবার একবারেই দিতে হবে, দ্বিতীয়বার কিন্তু আর জল দেওয়া যাবে না। এবার আমরা ঢেকে দেব। গরমে ভীষণ গরম পড়েছে বন্ধুরা, আজকে ভীষণ গরম। বন্ধুরা আমি কিন্তু এঁচড়টা সিদ্ধ করলাম না, এঁচড়টা সিদ্ধ না করে রান্না করবেন, দেখবেন খুব সুস্বাদু হবে খেতে। কিন্তু এঁচড়টা সিদ্ধ করে রান্না করলে কেমন একটা জল জলে ভাব হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এবার আমরা ঢাকনাটা খুলে নেব। আমাদের এঁচড় কষা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর এঁচড় কষা হয়ে গেছে। আপনারা এই এঁচড় কষা রুটির সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু খুব টেস্টি হবে।